আজকের গল্পটা একটা মেয়ের গল্প, একটা নিরীহ মেয়ের গল্প। সে শুধু ভালোবাসতে জানতো। মেয়েটার নাম ধরা যাক মায়া। মায়া খুব সাধারণ একটা মেয়ে। তার স্বপ্নও ছিল খুব ছোট ছোট। সে ভাবতো তার স্বামী হবে তার পৃথিবী, স্বামীর জন্য রান্না করবে, তার ক্লান্তি দূর করবে, আর একসাথে একটা ছোট্ট সংসার গড়বে। কিন্তু মায়া জানতো না, যাকে পৃথিবী মনে করেছে সে মানুষটাই একদিন তার পৃথিবী ভেঙে দেবে। মায়ের স্বামী ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আগে যে মানুষটা তাকে সময় দিত, আর সেই মানুষটা ফোনে ব্যস্ত থাকে। আগে যে মানুষটা তার চোখের দিকে তাকিয়ে কথা বলতো, আর সেই মানুষটাই চোখ ফিরিয়ে নেয়। মায়া বুঝতে পারছিল কিছু একটা বদলে গেছে, কিন্তু সে বিশ্বাস করতে চাইতো না। একদিন হঠাৎ মায়া জানতে পারল তার স্বামী অন্য একজন নারীর সাথে সম্পর্ক করছে। মুহূর্তেই মায়ের পৃথিবীটা ভেঙে পড়ল। সে ভাবল, আমি কি কম ভালোবেসেছিলাম? আমি কি তার কম যত্ন নিয়েছিলাম? তার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল, কিন্তু পাশে কেউ ছিল না। স্বামীটা বলল, তুমি এসব নিয়ে বাড়াবাড়ি করছো। কিন্তু মায়া জানতো প্রতারণা কখনো ভুল হয় না, এটা ইচ্ছে করেই হয়। একটা নারী যখন ভালোবাসে সে তার সবটা দিয়েই ভালোবাসে, কিন্তু যখন সেই ভালোবাসার মানুষটাই অন্য কারো দিকে তাকায়, তখন সে মেয়েটার ভেতরটা ধীরে ধীরে ভেঙে যায় কাছের টুকরোর মতো। মা এখন চুপ করে থাকে, কারণ সে ঝগড়া করতে জানে না, ঝগড়া করতে ভুলে গেছে। সে শুধু রাতের বেলায় চুপ করে কাঁদে আর ভাবে, কেউ কি কোনোদিন তার ভালোবাসার মূল্য বুঝবে? হয়তো ওই পৃথিবী মায়ার মতো হাজার হাজার মেয়ে আছে যারা প্রতিদিন প্রতারণা সহ্য করে, তবু সংসারটাই ধরে রাখার চেষ্টা করে। কিন্তু একটা কথা মনে রাখবে, যে নারী সত্যিকারের ভালোবাসে তাকে হারানো মানে জীবনের সবচেয়ে বড় ভুল। জীবনটা কি এমন অদ্ভুত, ভালোবেসে না এখন কাউকে আঁকড়ে ধরে রাখা যায় না। যে যাবার সে সব সময়ই যাবে, তাকে কখনো জোর করে বাঁধতে নেই। আর পুরুষ মানুষ, সে তো আকাশের মতো পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হয়। সে যে পরিবর্তন হচ্ছে সে নিজেও মানতে রাজি না। তাকে যদি বলা হয়, তুমি পরিবর্তন হচ্ছ, আগের মতো নেই, তখন সে হেসে বলে, আমি আগের মতো আছি, তুমি পরিবর্তন হয়েছ। যে পরক্রিয়া করে, যে অন্য নারীতে আসক্ত হয়, সে নিজেকে না খুব চালাক ভাবে আমার বোকা বউটা বুঝি কিছু বুঝতে পারে না। কিন্তু বউ, সে তোমাকে হাড়ে হাড়ে চেনে, হাড়ে হাড়ে বোঝে, সে ঠিকই বুঝতে পারে। শুধু কি জানো, সে যে বুঝতে পারে তুমি সেটা বুঝতে পারো না। হাসি পায় তোমাদের চালাকি দেখে। আসলে তোমরা যে পদে পদে ভুল করে যাও সেগুলো তোমরা বুঝতেই পারো না। মেয়েরা কিছু না বুঝলেও স্বামীর ভালোবাসাটা ঠিকভাবে বুঝতে পারে, ঠিকভাবে পেতে জানে, ঠিকভাবে বেশি বেশি চাইতে জানে। কিন্তু কারো কপালে হয়, কারো কপালে হয় না। ওই যে মায়ার মতো হাজারো মেয়ে আছে যারা জানে তার সংসারে কোনো মূল্য নেই, তবু চুপ করে থাকে। কারণ সংসার ছেড়ে যাবে কোথায়? স্বামী যে তার পৃথিবী, স্বামীর কাছে সে তার পৃথিবী না হলেও স্বামীকে আঁকড়ে ধরে বাঁচার নামই হচ্ছে আমাদের মতো মায়েরা কখনো দুঃখ প্রকাশ করে না, বা দুঃখ প্রকাশ করতে করতেও ক্লান্ত হয়ে যায়। আমি যে দুঃখ প্রকাশ করছি, তুমি তো সে দুঃখের মূল্যায়ন করবে না। আমার দুঃখ দেখে তুমি অট্টহাসি হাসবে, ক্রিটিসাইজ করে হাসবে। তাই তো মায়েরা হাজারো কষ্টের মাঝে নিজের দুঃখ প্রকাশ করে না। হ্যাঁ, দুঃখ প্রকাশ করে রাতে, নিজের কাছে নিজে। তো বন্ধুরা, আজকে আমরা ইফতারি করব। আজকে ইফতারিটা আমাদের নিজেদের হাতে বানানো, মানে আমার মা আজকে নিজের হাতে সবকিছু বানিয়েছে, শুধু জিলাপি বাদে। তো চলুন
সুন্দর করে ইফতারিটা এখন মাখি। তো বেগুনিগুলো আমি একটু পিস পিস করে নিচ্ছি। সব উপাদানগুলো আমি হচ্ছে ছোট ছোট করে নিচ্ছি। এখন হচ্ছে আমি সুন্দর করে সব উপাদানগুলো একসাথে মাখাবো। আমাদের বাসায় প্রচন্ড মশার বেড়ে গেছে, অত্যাধিক। মানে এক সপ্তাহের মধ্যে মানে 2-3টা কয়েলে প্যাকেট ফুরে যেতেছে, এরকম অবস্থা। অনেক মশা আমার আশেপাশে, তো টুকটাক মানে ছোট ছোট ঘুরতে দেখতেছেন। আমরা যে দিনে ঘুমাই তা আমরা মশাই টানাইতে হয়েছে, প্রমাণ দেখেন। তখন মুড়ি নিয়ে নিব। তো আমার হচ্ছে মাখা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খাবো আমি আর আমার মা মিলে। তো আজকে আমাদের মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা।